Good afternoon and welcome back to the channel. এই যে আমরা এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কে শপিং করতে, কজ খুব তাড়াতাড়ি মিস্টার ঘোষ আর আরাধ্য সোনার হ্যাপি বার্থডে, তো এই জন্য শপিংয়ে চলে এসেছি। তো এই যে এখন দাঁড়িয়ে আছি অঞ্জনসের সামনে, আর অঞ্জনসে চলছে 70% সেল। তো সেল শুনলেই আসলে মনটা খুব ভালো হয়ে যায়। তো এই যে এখন ফার্স্টেই আগে একটু যাচ্ছি অঞ্জনসে, ঠিক সেলে কি পাওয়া যায় দেখতে। বেশ কিছুদিন ধরে নিউজটা পাচ্ছিলাম যে অঞ্জনসে চলছে 70% অফ। তো এই যে এখন চলে এসেছি, দেখুন এগুলো কিন্তু পূজা কালেকশন, আর পূজা মানেই তো লাল বাসন্তী, সাদা লাল ইত্যাদি ইত্যাদি তো থাকবেই। যা হোক, পূজা কালেকশন দেখেও খুব ভালো লাগলো। তো যা হোক, চলুন আগে দেখি সেলে কি আছে। সেলে মোটামুটি বড় ছোট সবার জন্য ছিল অনেক রকম কালেকশন। শাড়িগুলো বেশ সুন্দর ছিল, সেই সঙ্গে স্টিচ ব্লাউজগুলো কিন্তু আমার দারুণ লেগেছিল, কারণ অনেক বেশি স্টাইলিশ ছিল। তো যাই হোক, এদিকে পাঞ্জাবি আছে, কিট কালেকশনও আছে। তো যাই হোক, আমি আরাধ্যের জন্য একটু ড্রেস খুঁজছিলাম, দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবির কালেকশন ছিল। তো আমি আসলে প্রথমে ভেবেছিলাম যেহেতু সেল হয়তো পুরাতন বা ড্যামেজ হয়তো প্রোডাক্ট থাকবে, কিন্তু না, দেখলাম যে আসলে অনেক সুন্দর সুন্দর আসলে মানে প্রোডাক্টগুলো যথেষ্ট সুন্দর ছিল এবং যথেষ্ট ভালো ছিল। হয়তো কিছু ছিল একটু ডিফারেন্ট, হয়তো এগুলো অনেক দিন থেকে পড়ে আছে বা সাইজে মিলছে না, এই জন্য ওরা হয়তো সেল দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি আমার আরাধ্য সোনার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছিলাম, তো বারবার ওর গায়ে আর কি দিয়ে ধরছিলাম যে কেমন লাগছে। তো পাঞ্জাবিটা বেশ লাগছিল ভালো, কিন্তু দেখলাম আমার ছেলের এই পাঞ্জাবিতে একদমই ইন্টারেস্ট নাই, আর 70% অফ ছিল। তো যা হোক, এটা আর নেওয়া হলো না। যা হোক, ছেলের জন্য কিছু নিয়েছি। এরপর এলাম একটু শাড়ি সেকশনে, আর শাড়িগুলো কিন্তু বেশ ছিল, অনেক এক্সপেন্সিভ শাড়িও ছিল, কিন্তু আমার মনে হলো যে আসলে এটা অনেক দিন থেকে পরে থেকে ড্যামেজ হয়ে গেছে, তাই 70% অফ থাকলেও নেওয়া যাবে না। তো এটাই আর কি। তো যা হোক, এর ভেতর থেকে আমি একটা শাড়ি পছন্দ করে ফেলেছি অলরেডি। আমার সাধারণত একটু বুটিক্সের শাড়ি বেশি পছন্দ, বুটিক্স অর যেগুলোতে একটু ট্যাসেলস থাকে বা একটু প্যাচওয়ার্ক বা ডিফারেন্ট ব্লক করা ইত্যাদি ইত্যাদি, মানে এই ধরনের কাজ থাকলে সেই ধরনের শাড়ি আমার বেশি পছন্দ হয়। আর জুয়েলারিরও বেশ কিছু কালেকশন ছিল যেগুলো সেলে ছিল, তো সেখানে কিছু জুয়েলারি দেখলাম। তো যাই হোক, আমি আসলে ঠিক যে টাইপ চাচ্ছিলাম সেই টাইপ জুয়েলারি সেলে ছিল না, তো এই জন্য আর কিছু নিলাম না। তো যাই হোক, মোটামুটি কিছু নিয়েছি এবং সেগুলো বাড়িতে গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। তো এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কের একদম 5th ফ্লোরে, আর মুঘল মহলে এসেছি একটু দুপুরে লাঞ্চ করতে, কারণ অনেকটা সময় হলো আমরা ঘোরাঘুরি করছি, তো এই জন্য। তো যা হোক, আমরা চলে এসেছি এখন, এবং কিছু খাবার আর কি অর্ডার করেছি। তো এখন খাবারের জন্য অপেক্ষা করছি। এই যে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে মুঘল মহল। তো এখানে আগেও একবার এসেছিলাম। এই যে আরাধ্যকে নিয়ে বের হলে যে সমস্যাগুলো হয়, আরাধ্য এত বায়না ধরে, সব বায়না তো আসলে পূরণ করা পসিবল হয় না। তো পুরো মাথাটা খারাপ করে দিয়েছে আমার একদম, মানে কিছুই ঠিকঠাক কেনাকাটা তো করতে দিচ্ছে না, এই আর কি। তো এই যে আমাদের খাবার দাবার সব চলে এসেছে। এটা ছিল একটা রাইসের সেট মেনু, এখানে রাইস, চিকেন উইথ স্যালাড, আর আছে এই যে এটা হচ্ছে আলু পরোটা, তো এটাই আর কি। তো এই মুঘল মহল রেস্টুরেন্টটাতে আমরা আগেও এসেছি, আর এখানকার খাবারগুলো আগে অনেক ভালো ছিল, তবে এবারের আসলে ফিডব্যাক একদমই ভালো না, কারণ এবারের খাবার আমার একটু পছন্দ হয়নি। বাট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, তো যা হোক সেটাই আর কি। তো রেস্টুরেন্ট থেকে বের হবার পর সামনেই ছিল একটা টয় ট্রেন, আর যেটা দেখে আমার আরাধ্য সোনা ভীষণ মানে খুশি হয়ে গিয়েছে এবং সে খুব বায়না ধরলো যে সে ট্রেনে উঠতে চায়। তো যাই হোক, আমি ভাবলাম বাচ্চা মানুষ এসেছে আমার সঙ্গে, এতক্ষণ ধরে ঘুরছে, বাট ওকে এখনও মানে ওর আনন্দদায়ক কোনো জিনিস ওকে দেওয়া হয়নি। তো আমি বললাম ঠিক আছে চলো বাবা আমরা ট্রেনে চড়ি। তো এই যে ট্রেনের ফার্স্ট মানে টিকিট কেটে ওয়েট করছি, আসলে সবাই এত বেশি আর কি উঠছিল, তো এই জন্য আসলে চান্স পাচ্ছিলাম না। তো যা হোক, অবশেষে আমরাও চান্স পেয়েছি এবং আমরাও কিছুটা সময় ট্রেনে উঠে বসলাম। শোনার ইচ্ছা পূর্ণ হলো, অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছিল, আমি নাকি ওর কিচ্ছু করে দিচ্ছি না, কিচ্ছু কিনে দিচ্ছি না। এই যে এখন ট্রেনে উঠেছে, তাকাও বাবা।
তো এই যে আমরা এখন ট্রেনে উঠেছি, এই আর কি ঝিক 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 ঝিক, তাই না বাবা? বাবা ঘোরাও ঘোরাও, ওটা ঘোরাও। তো এই টয় ট্রেনটা মোটামুটি 5 মিনিটস রাউন্ড দিয়েছে, আর টোটাল 5th ফ্লোরে মনে হয় 2 রাউন্ড দিল, যেটা আমার মনে হলো, এবং প্রায় 5 থেকে 7 মিনিট আমরা রাউন্ড দিয়েছি। তো আসলে আরাধ্যা সোনা বেশ এনজয় করেছে, আর ওর খুশি মুখটা দেখে আমারও অনেক ভালো লাগছে। তো ট্রেনে চড়ে আমার আরাধ্যা সোনা ভীষণ হ্যাপি হয়ে গেছে, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় বিকেলও হয়ে গেছে। তো এখন বাসায় ফিরতে হবে। তো যা হোক, ট্রেন থেকে নেমে আমি আমার ছেলেকে বললাম, চলো বাবা এবার বাড়িতে ফিরি, আর চলুন বাড়িতে গিয়ে দেখাবো আজকে ঠিক কী কী শপিং করেছি আমরা অঞ্জনসের 70% অফ থেকে। তো এই যে অঞ্জনসের 70% ডিসকাউন্টে আমরা অঞ্জনস থেকে কি কি কিনলাম সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই যে প্রথমে দেখাই, আমি একটা ইয়েলো কালারের শাড়ি নিয়েছি। এটা হচ্ছে একদম খুব সফট একটা শাড়িটা, কি বলবো, মানে একদম কটন শাড়ি, 100% কটন। এটা হচ্ছে আঁচল, এরকম ছোট ছোট টাসেলস আছে। এটা একদম বডি, এটা হচ্ছে কুচির পোর্শন, এবং এটা হচ্ছে বডি। আর সব এই শাড়িটা দেখে আমার এক নজরে ভীষণ ভালো লেগেছিল, কারণ হচ্ছে এই যে দেখুন শাড়িটাতে খুব সুন্দর না নকশি পার করা আছে। তো এটাই আর কি, আর একদম কটনের একটা শাড়ি, খুব সুন্দর একটা পিঙ্ক বর্ডার, খুব সুন্দর নকশি পার, আর এই যে এরকম ব্লকের কাজ করা। তো এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আঁচল, এই যে এটা হচ্ছে আঁচল, আর এই যে গ্রিন অংশটা এটা হচ্ছে কুচি। তো সব মিলে এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম 50 না 60% ডিসকাউন্ট, প্রায় 50 আর 60 যে কোনো একটা হবে ডিসকাউন্টে নিয়েছিলাম। দাম ছিল 2200 আর 2400, আমি 1000 টাকা দিয়ে আর কি নিয়েছি। তো এই যে অঞ্জনসের ট্যাগও আছে, তো এটাই আর কি। তো এই শাড়িটাই নিয়েছিলাম। এরপর যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে আরাধ্য সোনার জন্য এক সেট শার্ট আর প্যান্ট। এটা তো ভীষণ পছন্দ, এত সুন্দর দেখুন, খুব সুন্দর অরেঞ্জ কালারের একটা কটনের শার্ট। এটা ছিল 40% ডিসকাউন্ট, আর শার্টটাও ভীষণ রকমের সুন্দর, খুব চেয়ারফুল একটা কালার। তো শার্টটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে 645 টাকা, আর 40% ডিসকাউন্টে যেটা এসেছিলো ওরা সেটাই রেখেছে। তো এরপর নিয়েছি আরাধ্যা সোনার জন্য একটা প্যান্ট। এটা আসলে গ্যাবার্ডিং প্যান্ট, কালারটা ভীষণ রকমের সুন্দর, সঙ্গে বেল্ট আছে, সঙ্গে অ্যাডজাস্টেবল বেল্ট আছে। তো এই বেল্টটার জন্য এই প্যান্টটা আমার বেশি ভালো লেগেছে। এটা একটা গ্যাবার্ডিং প্যান্ট। এটা রেগুলার প্রাইস ছিল 1021 টাকা, এটা ছিল 50% ডিসকাউন্ট। সো 50% ডিসকাউন্টে যেটা পেয়েছি সেটাই আর কি নিয়েছি। তো এই গেল আমার আরাধ্যর। আর এরপর নিয়েছিলাম মিস্টার ঘোষের জন্য একটা শার্ট। তো এই শার্টটা খুবই সুন্দর একটা ম্যাটেরিয়ালে আছে, একদম কটন, 100% কটন, তার উপরে আছে ব্লক করা, ম্যাটেরিয়ালটা খুব সফট, খুব সুন্দর। তো এটাই আর কি। এটার প্রাইস ছিল 900 সামথিং, আর সেটা আমি 60% ডিসকাউন্টে যেটা আসে সেটা আর কি পেয়েছিলাম। তো এগুলোই ছিল আমাদের অঞ্জনস থেকে কেনা কিছু জামা কাপড়, যেগুলো আমরা মোটামুটি একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়েছি। তো যাই হোক, আমাদের শপিং আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।